বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া পজিটিভ ফ্যাক্টর। জি হ্যাঁ, পজিটিভ ফ্যাক্টর। একজন অসুস্থ রোগী যখন আমাদের কাছে আসেন, আমরা তার শারীরিক নানান ধরনের সমস্যাগুলি শুনি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। এই শারীরিক সমস্যা এবং পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলি বিশ্লেষণ করে আমরা তার প্রেসক্রিপশন করি। এতে কিছু রোগী সুস্থ হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা উপশমিত অবস্থায় থাকে, সাময়িক আরামে থাকেন। কয়েকদিন পর, কয়েক সপ্তাহ পর, কয়েক মাস পর দেখবেন সেই রোগীগুলি আবার সেই একই সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। কিন্তু কেন কেন এমন হবে? কেন এমন হচ্ছে? আমি তো বড় বড় ডাক্তার দেখালাম, আমি তো তাদের পরিপূর্ণ কোর্স কমপ্লিট করলাম, আমি তো সময় দিলাম, আমি তো একটা ডোজও মিস করলাম না, নিয়মিত ওষুধ খাইলাম, কেন এমন হলো? কেন এমন হয়? হ্যাঁ, সেটিই হলো পজিটিভ ফ্যাক্টর। একজন অসুস্থ মানুষের পিছনে, তার মূলে লুকিয়ে থাকা এক অজানা রহস্য। আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার নিজস্ব 2-3টা পেশেন্টের আমি উদাহরণ দিচ্ছি। আজ থেকে প্রায় 3.5 মাস আগে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে এক সেক্সুয়াল রোগী আসেন। তার সমস্যা ছিল কোনো চিকিৎসাতে, কোনো মেডিসিন দিয়ে তার পেনিস, তার লিঙ্গ দাঁড়াচ্ছিল না, দাঁড় করানো যাচ্ছিল না। তো যেহেতু উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, এমনকি এ কারণে দেশের বাইরেও উনি চিকিৎসা নিয়েছেন, আমাদের পার্শ্ববর্তী দেশে, সেখানেও কোনো ফল উনি পাননি। সেক্ষেত্রে আমি পজিটিভ ফ্যাক্টর ধরে আগাতে থাকি। তো আমার পজিটিভ ফ্যাক্টরে যেটি পাই, উনি যখন ওনার মায়ের পেটে, তখন ওনার বাবা ওনার মাকে ডিভোর্স দেয়। এই পজিটিভ ফ্যাক্টরের উপর বেস করে আমি এই রোগীটাকে প্রেসক্রিপশন করি। আলহামদুলিল্লাহ, অবাক করা বিষয়, মাত্র 17 দিনের মধ্যে তার পেনিস দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা তাকে সমস্যা থেকে চিরমুক্তি দান করেন। দ্বিতীয় একটি কেস বলি, এটাও একটি যৌন রোগীর কেস। সিরাজগঞ্জ থেকে রোগীটা আমার কাছে আসেন। ওনার সমস্যা ছিল, উনি যখন স্ত্রীর সহবাসে যান, তার পূর্ব মুহূর্তে ওনার পেনিস থেকে নিয়ে নিচের অঙ্গ পুরোটাই অবশ হয়ে যেত। বিভিন্ন ধরনের ব্যাধিতে উনি চিকিৎসা নিয়ে কোনো ফল না পায় আমার কাছে আসে। আমি পজিটিভ ফ্যাক্টর ধরে ওনার ক্ষেত্রেও আগাতে থাকি। আমার পজিটিভ ফ্যাক্টরে আমি যেটি পাই, উনি একটি কোম্পানিতে চাকরি করতেন। ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার উপরে কারণে অকারণে নানা রকম প্রেশার ক্রিয়েট করতেন। ডিউটির বাহিরে বাড়তি 2-3 ঘন্টা প্রত্যেক দিন ডিউটি করে নিতেন, কোনো পারিশ্রমিক ছাড়াই। বাসায় যখন আসতেন, স্ত্রী সন্তানের সাথে অশান্তি। তিনি সংসারে, পরিবারে তেমন কোনো সময় দিতে পারতেন না, এমনকি ডিভোর্স হওয়ার মতো একটি উপক্রম। আমি তার এই পজিটিভ ফ্যাক্টরকে কেন্দ্র করে তার ট্রিটমেন্ট দিই। আলহামদুলিল্লাহ, 2 মাস 11 দিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। তার একটা কেস বলি, রোগীটি আমার কাছে নাটোর থেকে আসেন। তার সমস্যা স্বাভাবিক আর 10টা যৌন রোগীর মধ্যে ছিল। তার অসময়ে বীর্যপাত হতো, উনি 30 সেকেন্ডের বেশি সহবাস করতে পারতেন না। তো উনিও বিভিন্ন রকম চিকিৎসা নিয়ে যখন আমার কাছে আসেন, আমি সেক্ষেত্রে ওনার ব্যাপারেও পজিটিভ ফ্যাক্টরকে নিয়ে সামনে আগাতে থাকি। তো আমার পজিটিভ ফ্যাক্টরে আমি যেটি পাই সেটি হলো, উনি যখন ক্লাস 8-এ পড়েন, ওনার বয়স 16 বছর, উনি স্কুলে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখেন একটি মর্মান্তিক ঘটনা। একজন স্বামী তার স্ত্রীকে পেটাতে পেটাতে প্রায় আধা মারার মতো অবস্থা করে ফেলে। এই ঘটনা উনি দেখার পর থেকে বাড়িতে আসার পর 3 থেকে 5 দিন উনি কোনো খাবার খেতে পারেননি, ওনার কোনো ঘুম হয়নি, ওনার পরে পাগল প্রায় অবস্থা। এই ঘটনাটি আজও তার মনে রেখাপাত করে। এই পজিটিভ ফ্যাক্টরের উপর নির্ভর করে, বেস করে আমি তার ট্রিটমেন্ট দিই, তার চিকিৎসা দিই। আলহামদুলিল্লাহ, 3 মাসের মধ্যে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। এখন সে পরিবার, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে একটি সুখী সুন্দর জীবনযাপন করছেন। তো এভাবে এই পজিটিভ ফ্যাক্টরকে ব্যবহার করে, প্রয়োগ করে, টিউমার, ডায়াবেটিস, থাইরয়েড, যৌন রোগ সহ বহু বহু জটিল, কঠিন ও দুরারোগ্য রোগ থেকে বহু অসুস্থ মানুষকে স্থায়ীভাবে, আলহামদুলিল্লাহ,
সুস্থ করা যায়। একটি কথা মনে রাখবেন, যারা চিকিৎসা পেশা আছেন, শরীর এবং মন নিয়েই কিন্তু একজন পরিপূর্ণ মানুষ। শরীর ছাড়া যেমন মানুষ হবে না, ঠিক মন ছাড়াও কিন্তু মানুষ হবে না। আর আমাদের মনটাই কিন্তু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। একজন অসুস্থ রোগী যখন আপনার কাছে আসে, আপনি ভাবেন না সে আপনার ভাই, ভাবেন না সে আপনার বন্ধু, একটাবার ভাবেন না সে আপনার পরিবারের কেউ। তার শুধু শরীরের কষ্টটাই শুনলেন, তার মনের ব্যথাগুলি কি আপনি জানবেন না? সে যখন আপনার আমার কাছে আসবে, আমরা একটু চেষ্টা করি না তার মনের, তার জীবনের পিছনে লুকিয়ে থাকা গভীর হতাশা, দুঃখ, ব্যথা, কষ্ট, যন্ত্রণাগুলি আমরা যদি এসব জেনে নিয়ে এই পজিটিভ ফ্যাক্টরকে ব্যবহার করে আমরা এই রোগীগুলিকে চিকিৎসা দিই, ইনশাল্লাহ আশা করা যায় সারা জীবনের জন্য হয়তো এইসব জটিল দুরারোগ্য রোগীরা চিরমুক্তি লাভ করবেন। বিশেষ দ্রষ্টব্য, অসৎ উদ্দেশ্যে, বিশেষ করে সেক্সুয়াল রোগীদের ক্ষেত্রে আমি বলছি, অসৎ উদ্দেশ্যে আমাদের শরণাপন্ন কেউ হবেন না এবং আমাদেরকে নক করবেন না। চিকিৎসা সংক্রান্ত সকল প্রকার সেবা ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা আবু হুরাইরা হোমিও হল, পাটালির মোড়, পানির ট্যাঙ্কি রোড, নওগাঁ। মোবাইল নাম্বার 017129981137। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবারকে সুস্থ এবং ভালো রাখুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।